গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। খুব তাড়াতাড়ি আজকে সকালবেলায় উঠে খুব তাড়াতাড়ি বাসি কাজকর্মগুলো সেরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিয়েছি। আর এখন চুল আঁচড়ে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু স্নান করে আমি চুল আঁচড়াই না। তো আজকে ঠাকুরতলায় যাব, পুজো দেবো। আজকে হচ্ছে অমাবস্যা, মা কালীর পুজো হবে, তো সেই জন্য পুজো দেবো বলে চুলটা আঁচড়ে নিচ্ছি। পুজো দিতে গেলে চুল আঁচড়ে সিঁদুর পরে না গেলে নিজেকেই কেমন খারাপ লাগে। তো চুল আঁচড়ানো হয়ে গেল। এখন আমার ছেলেটাকে বললাম ফল নিয়ে আসতে পুজো দেওয়ার জন্য। ওই যে এনে দিয়েছে, আর আমি রেকাবিটাকে ভালো করে মেজে ধুয়ে নিয়ে এলাম। কালকে রাত্রে পুজো হয়েছিল খেপি মায়ের, কিন্তু আমি থাকতেই পারিনি। অনেক রাত পর্যন্ত পুজো হয়েছিল। আমি তো এত রাত পর্যন্ত জাগতেও পারি না। সন্ধ্যেবেলাতেই শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গিয়েছিলাম। তো ঠাকুরতলা ছিলামও না, প্রসাদও খেতে পাইনি। খুব আফসোসও লাগছিল। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে আসি ঠাকুরতলায়। স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো না দিলে আমার আবার মনটা খুঁতখুত করে। আগে পুজোটা ঠাকুরতলায় দিয়ে আসবো, তারপরে গিয়ে অন্য কোনো ঘরের কাজ করব। আপাতত ঘরেতে এখন কোনো কাজ নেই। রান্না বান্না করবো সে পুজো হয়ে গিয়ে, প্রসাদ জল খেয়ে তারপরে। তো সবারই পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছে, তাই আমি হন্ততন্ত করে ছুটছি পুজোটা দিয়ে আসার জন্য। সারাদিন শুধু বাড়ির কাজকর্ম আর রান্না খাওয়া নিয়ে ব্যস্ত থাকলেই তো হবে না। ঠাকুর দেবতাকেও ডাকতে হবে, পুজো দিতে হবে সাধ্যমতো মনের ভক্তিতে। তারা তো এই জগৎ সংসার চালাইছে, তাদেরকে তো মনে রাখতেই হবে। সারাদিনের শেষে একবার করে অন্তত তাদেরকে ডাকতেই হবে, তাই না? আমরা একটা সংসার চালাতে হিমশিম খেয়ে আছি, আর তিনি জগৎ সংসার চালাইছে। এই যে খেপি মায়ের পুজো হচ্ছে, বসেছিলাম, তারপর একটু বসে থেকে বাড়িও চলে এসেছিলাম। স্নান করার পর যে ভিজে কাপড়গুলো ছিল সেগুলো সব মেলে দিচ্ছিলাম, এইসব করছিলাম। অনেকক্ষণ পর পুজোটা হলো। এই যে এবার প্রসাদ জল খাবো, তার আগে একটু চান জল খাবো। সকাল থেকে খেয়েছি বলতে শুধু চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। এখন ওই 11:30 বাজবে। এই চান জল ঘটি করে নিয়ে এসে রেখে দিলাম। আমার ছেলেটাকে একটু দিয়েছিলাম, আর আমার শাশুড়ির জন্য রেখে দিয়েছিলাম, ও খায়, কিন্তু ভুলেই গিয়েছিলাম বলতে। তো যাই হোক, এখন বসে বসে প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেয়ে দুটি মুড়ি খাবো, কেননা যতই বেলা হয়ে যাক না কেন, মুড়ি না খেলে একদম ভাত খেতে পারবো না দুপুরবেলাতে। তো মুড়ি খেয়ে এখন সবজি কাটতে লেগেছি। বিট্টু চালে থেকে পুঁই পেরে দিল, আর কচু কুমড়ো দোকান থেকে কিনে এনে দিল, তাই এখন কেটে নিচ্ছি। গ্যাসেতে রান্না করবে, বেলা হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আগে কেটে বনিয়ে নিই, তারপরে রান্না করব। আজকে নিরামিষ খাবো, তাই ওই পুঁই কচু কুমড়ো তরকারি রান্না করব। আর একটু কচু ভাতে দেবো, আর একটু আলু ভাতে দেবো, ব্যাস মা ছেলে দিব্যি খাওয়া হয়ে যাবে। আর মুসুর ডাল তো আজ খেতে নেই, সেই জন্য ডাল করব না। আর বিড়ি কলায় ডাল করা খুব ঝামেলা, সেই বোতাম বোতাম হয়ে থাকে, আবার বাঁধতে হয়, সেই জন্য বিড়ি কলায় ডাল করতে ভালো লাগে না। আর অত খেতেও ভালো লাগে না। যেদিন ভাবি নিরামিষ খাবো, সেদিন যে বাড়িতে কী কাজ, সেই সকাল থেকে কাজ করে শেষ করতে পারি না। আমাদের এই বাড়িতে যে এত কাজ থাকে সে শুধু আমিই জানি। একটার পর একটা কাজ বেরিয়েই যায়। আর কলের জলটা যদি দেয় তাহলে কাজ করতে খুব সুবিধা হয়, ওই সজলধারা কলের জলটা, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি না থাকে তাহলে তো আরোই কষ্ট হয়। যে কোনো তরকারি যদি ভালো করে মন দিয়ে সুন্দর করে রান্না করা হয়, দেখবে এক তরকারি দিয়েই ভালো ভাত খাওয়া হয়, আর 5টা তরকারি প্রয়োজনই হয় না। 12 মাস যে কড়াইটা রান্না করি সে কড়াইটা ছোট, আর এই সবজি রান্না করতে গিয়ে নাড়াচাড়া করতে তো অসুবিধা হবে ছোট কড়াই, সেই জন্য এই কড়াইটাই চাপালাম। এই কড়াইটাও যে খুব বড় তা নয়, তবে মাঝারি, নাড়াচাড়া করতে আগে সুবিধা হবে। তবুও পড়ে যাচ্ছে এদিক ওদিক, নাড়াচাড়া করতে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে পড়ে যাচ্ছিল, এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি, দেখো গললে কইটুকু হয়ে যাবে। এবার কড়াইয়ের তলায় পড়ে যাবে সবজিগুলো। কুমড়োটা খুব সুন্দর, একদম টুকটুকে রং আছে। আবার শাকটাও ভালো আছে, একটু কচু দিয়েছি, আর একটু ভালো করে রান্না করলে ভালোই হবে আশা করি। মশলাটা করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা হচ্ছে, অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। একদম মাখো মাখো করে তরকারিটা করব, তো সেই জন্য অল্প জলই দেবো। তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো ফ্যান ঝরাতে দেবো। তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। আমার শাশুড়ি খেয়ে তো খুব নাম করছিল, বলছি কী সুন্দর তরকারিটা হয়েছে, একদম ছ্যাঁচড়ার মতো, খুব ভালো হয়েছে। সেই যে তরকারিটা বসিয়েছিলাম, তারপরে মাঝে একবার খুলে দেখেছিলাম নুন হয়েছে কিনা। নুনটা ঠিকঠাকই ছিল, এবার দেখবো তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা প্রায় আমার হয়েই গেছে। এবার সবশেষে একটু চিনি দিয়ে দেবো। আমাদের বাড়িতে তরকারিতে চিনি মিষ্টি খাওয়া একদমই বারণ ধরতে গেলে, কিন্তু এই তরকারিতে একটু চিনি না দিলে স্বাদটা ঠিক আসে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। সংসারে সব থেকে বড় কাজ হলো এই রান্না করা কাজটা।
রান্না করা হয়ে গেলে ব্যাস আর কোনো ঝামেলাই নেই। তো আমি তো প্রায় দিনই এমনই করি, সময় সময় রান্না হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিই, যার যখন খিদে পায় সে তখন খায়। আমাদের এমনটাই হয়। আমাদের ভাত বাড়া হয়ে গেছে মা ছেলের, আর এই তরকারিটা দিচ্ছি আমার শাশুড়িকে, ওরাও ভাত বাড়ছে, তো সেই জন্য ওদেরকে দিয়ে আসি তরকারিটা। ডান হাতটা আমার একটু, সেই জন্য বাঁ হাতে করে হাতায় করে তুলে দিচ্ছি। আজকে আবার একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। সমস্যাটা হচ্ছে জলের সমস্যা। আমাদের তো ঘরের কলটা খারাপ হয়ে গেছে, অনেক দিনই সারানো হয়নি। আবার মোটর থেকে যেখান থেকে জল নিয়ে আসতাম সেই মোটরটাও খারাপ হয়ে গেছে, যে একটু জলের সমস্যা দেখা দিচ্ছে। আর সজলধারা কলের জল তো টাইমে দেয়, তো সব সময় দেয় না, যে একটু অসুবিধাই লাগছে। মানে হাত ধোয়া পা ধোয়াটা সবসময় হচ্ছে না। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি। সকালবেলাতে কি সুন্দর করে গ্যাসটাকে মুছে নিয়েছিলাম, তারপর তো আবার নুন হলুদ পড়েছে, সেই জন্য আর একবার মুছে নিলাম। আর এখন পুকুরে থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, আর একটু বালতিতে জল ভরেও নিয়ে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।